বাংলাদেশে কি আবারও ফিরে আসতে যাচ্ছে সেই জুলাই যুদ্ধ? পুলিশের এরকম অমানবিক অত্যাচার এর আগেও আমরা দেখেছি, যার কারণে শেখ হাসিনা সরকার পতন হয়েছে। ছাত্র জনতা যখন আন্দোলন করে ডক্টর ইউনূসকে সরকার হিসেবে ক্ষমতায় বসায়, ঠিক তখনই ১.৫ বছরের মধ্যে পাল্টে যায় ইউনূস সরকার। দেশটা তাহলে কোথায় পৌঁছে গেছে? একজন হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যদি ওইরকম ভাবে পুলিশের অমানবিক অত্যাচারের শিকার হতে হয়, তাহলে দেশটা আর ভালো থাকলো কই। দেখেন, হাদি হত্যার বিচার চাইতে গিয়ে জাবের ভাই যখন একের পর এক অনশন ধর্মঘট করে যাচ্ছিলেন, ঠিক তখনই পুলিশের কাঁদানি গ্যাস এবং লাঠিচার্জের শিকার হয় জাবের সহ এবং অনেকে। এইখানে সাংবাদিকেরাও ছাড় পায় না, কারণ সাংবাদিকরা যখন এরকম ধরনের ভিডিও করতেছিল, ঠিক তখনই সাংবাদিককে পুলিশ লাঠি মেরে ফেলে দেয়। হ্যাঁ, মানলাম যে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ করা এটা মোটামুটি মেনে নিলাম, কিন্তু একজন সাংবাদিকের গায়ে এরকম ভাবে হাত তোলা, আসলে বাংলাদেশের পুলিশের কাছে এর চাই তার ভালো কিছু আশা করা যায় না। আসলে এরকম ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, কারণ এরকম একটা স্বাধীন দেশে যদি এরকম ঘটনা ঘটে সাধারণ মানুষের সাথে, তাহলে আর মানুষ যাবে কোথায়? আর ২৪-এ কি তাহলে এর জন্য জুলাই যুদ্ধ করেছিল ছাত্র জনতা? তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে যে জুলাই যুদ্ধ আবারও ফিরে আসবে সেই ২৬-এর দিকে, কারণ এরকম ধরনের পুলিশের অমানবিক অত্যাচার আর মেনে নেওয়া যাচ্ছে না। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে পুলিশের এরকম অত্যাচার তোমাদের কাছে কেমন লেগেছে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর তোমরা কি চাও জুলাই যুদ্ধ আবার হোক, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, এরকম ধরনের গরম খবর আপডেট পেতে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা তাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও।